নবীজি আমার কাছে একজনকে পাঠিয়েছেন। ফাআমারানি আন আখুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি সুম্মা আতিহি, আমাকে নবী আদেশ করছেন আমি যেন যুদ্ধের পোশাক পরি, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমি যেন আল্লাহ নবীর কাছে যাই। সাহাবী আমর বলেন আমি যুদ্ধের পোশাক পরলাম, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আতাইতুহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, আল্লাহ নবীর কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম আল্লাহ নবী ওযু করে। আমর ইবনুল আস অস্ত্রে শস্ত্রে যুদ্ধের পোশাক পরে সজ্জিত হয়ে গেলেন। যাওয়ার পর দেখলেন নবী কি করে, ওযু করে। আমি নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম। ফা সাআদা ইলাইয়াল বাসর, নবীজি আমার দিকে এইভাবে তাকাইলেন, গভীর দৃষ্টি দিলেন আমার দিকে। ওযু করা অবস্থায় মুখ উপরে উঠাই তাকাইলেন, গভীর দৃষ্টি দিলেন, ভালোভাবে দেখলেন। সুম্মা তাআ, এরপর মাথা নিচে করলেন। এরপর নবী বললেন ইয়া আমর ইন্নী উরিদু আন আবাসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকাল্লাহ, আমি তোমাকে এমন একটা দলের সেনাপতি হিসাবে পাঠাইতে চাই যে দল জিহাদের ময়দানে যাওয়ার পর আমার আশা তোমাকে আল্লাহ অনেক গনিমতের মালের মালিক বানাবেন। সাহাবী আমার এই কথা শোনার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মা আসলামতু রাগবাতান ফিল মাল, আমি সম্পদের লোভে মুসলমান হই নাই। সুবহানাল্লাহ, ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম, আমি দুইটা কারণে মুসলমান হয়েছি। এক নাম্বার রগবাতান ফিল ইসলাম, ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি। দুই নাম্বার ফাকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হওয়ার দ্বিতীয় কারণ মুসলমান হলে আমি আল্লাহ নবীর সাথে থাকতে পারবো, এই আশায় আমি মুসলমান হলাম। হুজুর আমি ইসলামের আকর্ষণে আর আমি আপনার সাথে থাকতে পারবো, এই আকর্ষণে আমি মুসলমান হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো মিয়া, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, এই যে কি কয় দেখেন, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। সুবহানাল্লাহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। তুমি একজন ভালো মানুষ, তাই আমি নবী তোমার জন্য ভালো মাল কামনা করলাম। এই জন্য আল্লাহর কাছে ভালো সম্পদ চাবেন। তিরমিজি শরীফের 2361 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যতটুকু খাবার হলে দরকার ততটুকু পরিমিত হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমাদের অবস্থা তো এমন, আমাদের সম্পদ যত হয় আরো দরকার, ঠিক না? কি বলেন, ঠিক না? হ্যাঁ আসলে ঠিক বলেন, আসলে কি ঠিক? হ্যাঁ এটা সত্যি কথা। বুখারী শরীফের 6438 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লাউ আন্না ইবনা আদমা উতিয়া, লাউ আন্না ইবনা আদমা উতিয়া ওয়াদিয়ান মালআম মিন যাহাব, আদম সন্তানকে যদি একটা পুরা এলাকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, পুরা এলাকাটা স্বর্ণ, এই পুরা এলাকা ভর্তি স্বর্ণ যদি দেওয়া হয়, আদম সন্তানকে যদি একটা উপত্যকা দেওয়া হয় যে উপত্যকার মধ্যে অন্য কিছু নাই শুধু স্বর্ণ আর স্বর্ণ, এই পুরা একটা উপত্যকা স্বর্ণ যদি দেওয়া হয়, আদম সন্তান বলবে আহাব্বা ইলাইহি সানিয়া, আমার দ্বিতীয়টা লাগবে। নবীজি বলেন ওয়ালাউ উতিয়া সানিয়া, দ্বিতীয়টা যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলাইহি সালিসা, আমার তৃতীয়টা লাগবে। নবীজি বলেন লা ইয়াসুদ্দু জাওফা ইবনি আদমা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট স্বর্ণ ভরে না, রূপা ভরে না। আদম সন্তানের পেট মাটির নিচে যখন আমরা দাফন করি, নবী বলেন মাটি শুধুমাত্র আদম সন্তানের পেট ভরে। আদম সন্তানের পেট কে ভরে? মাটির নিচে দিয়ে আসি ব্যাস শেষ, এই পেট ভরে যায়। তো আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে ভরে না, রূপা দিয়ে ভরে না, মাটি দিয়ে আদম সন্তানের পেট ভরে। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ভালো মানুষের জন্য ভালো সম্পদ, আর দোয়া করলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ততটুকু সম্পদ দেন যতটুকু তাদের জন্য প্রয়োজন। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এক হাদিসের মধ্যে নবী বলেন 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি সুখী মানুষ। বলেন সুখী মানুষের কয় গুণ? 3 গুণ। সুখী মানুষের কয় গুণ? 3 গুণ। তিরমিজি শরীফের 2346 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, এক নাম্বার তোমার পরিবার নিয়ে তুমি শান্তিতে আছো, 2 নাম্বার তোমার শরীরটা সুস্থ আছে, 3 নাম্বার তোমার কাছে একদিনের খাদ্য আছে। নবীজি বলেন, ফাকা আন্নামা হিজাত লাহুদ দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার কল্যাণ একত্রিত করা হয়েছে। সকালবেলা দেখছেন পরিবার নিয়ে ভালো আছে, শরীরটা সুস্থ আছে, একদিনের খাবার আছে, নবীজি কয় শুকরিয়া আদায় করো, তুমি দুনিয়ার সুখী মানুষ। সুবহানাল্লাহ। ভাই কথাগুলো মনে থাকবে তো? আল্লাহ বোঝার তৌফিক দান করেন।